এক নম্বর দেখো, এক নম্বর এ পাত্রের মানে এটা হলো ওভারঅল করা, মানে এই কয়টা তুমি যদি করতে পারো, মানে ব্যাপারটা আমি কি করছি, আমি একটার মধ্যে আরও 2-3টা টেকনিক ঢোকানোর চেষ্টা করছি। তার মানে এটা করলে আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে সব। প্রথম প্রশ্ন, এ পাত্রের ঘনমাত্রা ppm এককে লিখো। এ পাত্র, এখানে আয়তন দেওয়া আছে 50 ml, ঘনমাত্রা দেওয়া আছে 1.26%। এখানে ঘনমাত্রা পার্সেন্টে আছে, আমাকে ppm এ কনভার্ট করতে হবে। সো আমি যদি ঘনমাত্রা ppm এ কনভার্ট করতে চাই, আমাকে সবার আগে ঘনমাত্রা মোল পার লিটারে লাগবে। এখানে ঘনমাত্রা পার্সেন্টে আছে, এটা আমি কনভার্ট করব এইভাবে। দেখো, এস সমান যদি পার্সেন্ট থাকে কিভাবে করতে হয়, এস সমান 1000 ডাব এখন কলম এমনি এমভি, এটাই তো এটা তো হওয়ার কথা। 1000 ডাব্লু ভাগ এমভি। খেয়াল করো, মনে রাখবা যদি পার্সেন্টের ডান পাশে যদি কোনো কিছু দেয়া না থাকে, আমরা ধরে নেব এখানে ডাব্লু বাই ভি আছে। তাহলে 1.26% ডাব্লু বাই ভি মানে কি, পার্সেন্ট যেহেতু 100 ml দ্রবণে 1.26 গ্রাম দ্রব্য আছে, তার মানে এই ডাব্লু হবে 1.26, এম হচ্ছে আণবিক ভর 63, আর ভি হবে 100। বল বুঝছো কিনা? পার্সেন্ট মানে কি, 100 ml দ্রবণে 1.26 গ্রাম দ্রব্য আছে। তুমি এইভাবে বের করবা, বুঝছো তো না? এইভাবে বের করবা মোল পার লিটার। কিন্তু যদি এমসিকিউতে আসে তাহলে এইটা না, তুমি শর্টকাট মারবা 10x/m, শেষ। এখানে 10 ইন্টু এক্স মানে যত পার্সেন্ট তত ভাগ 63, অ্যান্সার শেষ। এবার খেয়াল করো, আমাদের ঘনমাত্রা বের হয়ে গেল, কিন্তু আমাদের বের করতে হবে কি, ppm বের করতে হবে না? এবার দেখো আমরা ppm বের করব কিভাবে, আমরা এইভাবে বের করব, ঘনমাত্রা S সমান মোল পার লিটার এককে লাগবে, এত মোল পার লিটার। এই মানটাকে আমি যদি আণবিক ভর দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে গ্রাম পার লিটার। এই অ্যান্সারটাকে যদি আমি 1000 দিয়ে গুণ করি হয়ে যাবে মিলিগ্রাম পার লিটার, আর এই মিলিগ্রাম পার লিটারকেই আমরা বলবো ppm। হয়ে গেল। কিন্তু পরীক্ষায় যদি এমসিকিউতে আসে আমরা শর্টকাট মারব, ppm সমান sm 10⁻³ অ্যান্সার শেষ। ওইটাও অত বড় না, ওইটাই বড় না, এখন এটার আবার শর্টকাট ব্যাপার না, কিন্তু এটা আমরা এভাবে দেখাইতে হবে, নাহলে নাম্বার দেবে না, কনভার্সন নাম্বার দিবে না। ওকে, নেক্সট, বি পাত্রের ঘনমাত্রা 0.1 মোলার, এটাকে শতকরা এককে নির্ণয় করো। ঘনমাত্রাকে শতকরা বের করার সূত্র হচ্ছে এটা, x% সমান sm/10 রো। কিসের সূত্র বলেন? যদি ঘনমাত্রা দেয়া আছে সেটাকে শতকরা এককে বের করতে বলছে, তাহলে আমরা এই সূত্র লিখবো যে x% সমান sm/10 রো। এস কত, 0.1, এম কত, পটাশিয়াম হাইড্রোক্সাইড 39, 40, 56, তাই না? 40 আর 16, 56 না? এখানে তো যেহেতু শুধু শতকরা, তার মানে কি ডাব্লিউ/ভি। এবার তাকাও, রো মানে আপেক্ষিক গুরুত্ব, মানে ঘনত্ব। এখানে ঘনত্ব দেয়া আছে, দেয়া না থাকলে আমরা 1 ধরবো, আর দেয়া থাকলে তো হয়েই গেল। ওকে, বাংলা যদি লেখা থাকে কি লেখা থাকবে? আপেক্ষিক গুরুত্ব দুটোই লেখা থাকে, আপেক্ষিক গুরুত্বও লেখা থাকে আবার ঘনত্বও লেখা থাকে, ঠিক নাই? এই দুইটাই তো জিনিস একই, আপেক্ষিক গুরুত্ব, ঘনত্ব হলো ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব হলো আরেকজনের সাপেক্ষে ঘনত্ব, এই এছাড়া কিছুই না। আপেক্ষিক গুরুত্বের সাথে দ্বিগুণ হয় না, না কখনোই না। গ্যাসের ক্ষেত্রে আগে তো আমি তাই করতাম। ও তো আণবিক ভর বের করার সময়। আচ্ছা আচ্ছা, আণবিক ভর, তুমি যখন আণবিক ভর বের করবা তখন ওর আপেক্ষিক গুরুত্ব দেয়া থাকুক বা ঘনত্ব যা মন চায় দেয়া থাকুক, 2 দিয়ে গুণ করে দাও, অ্যান্সার হয়ে গেল। আমি বলতে চাচ্ছি ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্ব একই জিনিস। হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার শেষ, এত পার্সেন্ট, ডান। তারপরে 3 নম্বর বলতেছে 1.26% ডাব্লু হলে ঘনমাত্রা বের করো। এখানে ডাব্লু/ভি থাকলে তো 100তে আছে এত পার্সেন্ট, ডাব্লু/ভি থাকলে, কিন্তু এখানে কোন এককে দেয়া আছে, ডাব্লু/ডাব্লু, সূত্র চেঞ্জ, গ্রাম পার আণবিক গ্রাম, এরকম আণবিক ভর এরকম 1000 ডাব্লু/এম ডাব্লু/রো, এই হলো সূত্র।
খেয়াল করো 1.26% W/W মানে হচ্ছে 100 গ্রাম দ্রবণে 1.26 গ্রাম দ্রব্য আছে। 100 গ্রাম দ্রবণে 1.26 গ্রাম দ্রব্য আছে। হ্যাঁ, এবার মনোযোগ দাও। তাহলে 1.26 এই উপরে ডাব্লু আর 100 হচ্ছে নিচের ডাব্লু। এই উপরের ডাব্লু হবে 1.26 আর নিচের ডাব্লু কত? 100। 100। আর রো কি দেয়া আছে? না, তাহলে 1 দেয়া থাকলে তো হয়ে গেল। হুম। পারবো না? তারপরে 4 নাম্বার। এবার কি ভি বাই ভি সূত্র চেঞ্জ। 1000 ভি রো বাই এম ভি। 1000 ভি হচ্ছে উপরের ভি 1.26 ইন্টু রো ভাগ এম ইন্টু ভি। এম ভি হচ্ছে কত? 100। না, এখানে উপরেরটা 1.26 ভিতে, হুম ও নিচেরটা সবসময় 100, তাই তো? হুম ঠিক আছে। ওকে। হ্যাঁ। এবার 5 নাম্বার। এই 5 নাম্বারটা হচ্ছে আমাদের মেন প্রশ্ন। 5 নাম্বারে দেখো আমি একটু কঠিন করার চেষ্টা করছি, মানে এই 5 নাম্বারে কি করছি, মানে যত কঠিন হতে পারে আমি একবারে ঢুকাইছি, এত কঠিন হয় না। হ্যাঁ। নর্মালি ওরা 2টা পাত্র দিয়ে বলে কি এর প্রকৃতি আলোচনা করো, বাস শেষ। আমি বলছি 2টা পাত্রের মিশ্রণ, তার মধ্যে আবার 3 নাম্বার যুক্ত করছি। 0.25 গ্রাম ক্যালসিয়াম তারপরে কার্বনেট। বলছি এর প্রকৃতি কি, পিএইচ কি, প্রশমিত করবা কিভাবে, সব অ্যাসিড ঢুকাইছি না একবারে। খাওয়ার এক কথায়, বুঝতে হবে। আগে বানা প্রকৃতি বের করবো। লাগে। সবার আগে বলছি এ বির মিশ্রণ না, তাহলে আমরা এ আর বি এই দুইজনের আমরা মোল সংখ্যা বের করব। N1 সমান আচ্ছা S1 V1 বাই 1000। এটা কত যে ঘনমাত্রা বেরিয়েছিল কত এটার? বি করা এটা ক্যালকুলেটর ধরো তো। দেখো 1000 গুণ 1.26 1000 গুণ 1.26 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 63 গুণ 100 ভাগের 63 গুণ 100 পয়েন্ট টু। আমাকে দরকার তুমি তুমি সাথে করতেছ বল ধরে রাখছো। ওকে, তাহলে 0.2 গুণ 50 ভাগ 1000 গুণ 50 ভাগ 1000 0.01 মোল HNO3। মোল সংখ্যা। এবার N2 S2 V2 বাই 1000 0.1 গুণ 40 ভাগ 1000। এত মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড। এবার আমরা এই দুইজনের মধ্যে বিক্রিয়া করব। নাইট্রিক অ্যাসিড আর পটাশিয়াম হাইড্রোক্সাইডে যদি বিক্রিয়া করা যায় তৈরি হবে পটাশিয়াম নাইট্রেট প্লাস পানি, ঠিক তো? এবার সমতা করবা, সমতা করাই আছে, ওকে ডান। এবার তোমার এর পরের কাজ এইটাই হলো সবচেয়ে ডেঞ্জারাস। অধিকাংশ স্টুডেন্ট এখানে যে ধরাটা খায়। আমাকে তুমি একটু বলো, এই যে দুটো মোল সংখ্যা বের করছি না, কোন মোল সংখ্যাটা সবচেয়ে ছোট? এইটা কোনটা ছোট? কোনটা? যৌগটাকে KOH। যার মোল সংখ্যা ছোট সেই যৌগকে আমি বামে রাখবো। তাহলে এই যে 1 মোল KOH ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল HNO3 বিক্রিয়া অনুসারে পাই। ওকে, এবার এইটা বসা ঐকিক নামে করো। এবার 4 × 10⁻³ মোল সমান গুণ করলে তো এটাই হয়, যেহেতু 1 1 বলে এটাই হয় না, 1 ভাগ 1 এটাই হয় না। এবার দেখো এখানে নাইট্রিক অ্যাসিড বেশি আছে, এখানে নাইট্রিক অ্যাসিড কম আছে, অতএব অবশিষ্ট নাইট্রিক অ্যাসিড। অ্যান্সার কই? ও সরি, অ্যান্সার এখানে। না ভাই, এটা অশান্তি। ও এটা ও আচ্ছা। ওকে, বল এটা বুঝছো কেন? বুঝছি, মানে আপনি ছোটটা বামে রাখতে হবে, আমি অপোজিটটা করলে সমস্যা হবে না। আছে। তখন দেখা যেত কি জানো, তোমার এখানে যে মানটা বেরোইতো সেই মানটা এখানে যে মান আছে তাতে বেশি হয়ে যেত। ও মানে যেটা কম থাকবে। হুম, এখন এটা তো 1:1 আছে। আমি বলি শোনো, তুমি যদি এইটাকে বামে রাখতো না,
যে নাইট্রিক অ্যাসিডকে তুমি বামে রাখছো, KOH কে ডান পাশে রাখছো, এখানে যে মানটা বের হইতো এই মানটা ওর থেকে বড় হইতো, বুঝতে পেরেছি। কিন্তু কি এটা হওয়া বলে যাবে না ওই তো। যে যেটা শেষ হয়ে যায় বিক্রিয়ার মাঝখানে, কি বলে এটাকে? লিমিটিং বিক্রিয়া। হ্যাঁ, লিমিটিং বিক্রিয়ক টাইপ, তাই তো? হুম। তার মানে এই যেটা কম সেটা তো লিমিটিং বিক্রিয়ক। ইয়েস। কিন্তু এখানে তো 1:1 আছে, যদি 1:2 হতো যায় আসে না, তাও একদমই বাম যায় না। পাশে, যেটা ছোট যা বাম ছোট পাশে। সব বাম পাশে। কারোর কথা বলছে, এইটা কেন করলাম জানো? আমার মনে আছে আমি নিজে যখন ইন্টারেস্ট ছিলাম তখন আমি কি করতাম জানো? তখন মানে জাস্ট মানে স্যার তো শেখানি স্বাভাবিক, হুম। মন যেটা চায় ধরতাম করতাম, যখন দেখতাম ও হ্যাঁ ভুল হয়ে গেল তো কাটা, আবার তখন আবার উল্টাটি করতাম। মানে এমআরএসে বড় হয়ে গেলে। হ্যাঁ, কিন্তু কিন্তু ছোট ধরলেই হবে। তুমি যদি ছোট ধরো তাহলে আর ভুল হবে না, তাহলে তোমার কাটাকাটি হবে না। এই মানে তোমার খাতাকে ক্লিন রাখার জন্য এটা। ওকে, বুঝতে পেরেছি। এবার তাহলে বলো এখানে অবশিষ্ট কে থাকলে, দুইজনের ক্ষেত্রে অবশিষ্ট নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, ঠিক তাহলে আছে। দুইজনের ক্ষেত্রে প্রকৃতি কি অম্লীয়, অম্লীয়। এখানে লিখে দেবা প্রকৃতি অম্লীয়, কিন্তু আমাদের এটা চাই নাই, আমাদের চাইছে এর মধ্যে আবার 3 নাম্বার পার্সেন্ট ঢুকবে। 0.25 এবার মোল ক্যালসিয়াম সংখ্যা বের করবো কার্বনেট। N3, কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের কি আয়তন ঘনমাত্রা দেওয়া আছে? না, কি দেওয়া আছে? ভর। ভর্তি আছে। তাহলে আমরা এর N এইভাবে বের করবো, W/M দিয়ে, ছোটকালের সূত্র। W হচ্ছে 0.25 আর M হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট 100 গ্রাম, তাহলে 0.0025, তাই না? এরকম না? এরকম না? হুম, মাঝে দুটো শূন্য চলে আসছে। ওকে, এবার যে অবশিষ্ট ছিল ভাই, তার ক্যালসিয়াম কার্বনেট লবণ না? ইয়েস, প্রশমন ক্ষার, করবে কিভাবে? ক্ষার। লবণ তো ক্ষার হয়। এবার এই ক্ষার এর সাথে বিক্রিয়া করবে, ক্যালসিয়াম কার্বনেট প্লাস নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করলে পাওয়া যায় ক্যালসিয়াম নাইট্রেট প্লাস কার্বনিক অ্যাসিড, সমতা করতে হবে 2, ডান, শেষ। এই তুমি যেটা বলতেছিলা যে 1, 2 যদি হয় তখন। এবার আমাকে বলো এই যে এই দুইটা যৌগের মোল সংখ্যার অনুপাত এটা কোনটা ছোট? এটা ছোট। ওকে, তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুইভ্যালেন্ট টু 2 মোল নাইট্রিক অ্যাসিড। তুমি বুঝতেছো কি করবো আমরা? ছোট বাম পাশে। জাস্ট এনটা লাগবে আর দিয়ে সরাসরি এখানে। অতএব 0.0025 সমান 2 ইন্টু 0.0025 ভাগ 1। এত মোল কি নাইট্রিক অ্যাসিড বলো। অতএব আবার অবশিষ্ট নাইট্রিক অ্যাসিড, যেই পরিমাণ নাইট্রিক অ্যাসিড অবশিষ্ট ছিল তার থেকে আবার বিয়োগ দেওয়া, তুমি ভুলেও কিন্তু এখান থেকে বিয়োগ দিও না। মানে এই দুইজনের মিশ্রণে যতটুকু নাইট্রিক অ্যাসিড অবশিষ্ট ছিল তার সাথে আবার ও বিক্রিয়া করে আবার অবশিষ্ট নাইট্রিক অ্যাসিডই আছে। এটা কত? 6 × 10⁻³ বিয়োগ 5 × 10⁻³ 1 × 10⁻³ মোল নাইট্রিক অ্যাসিড, তাই না? দ্রবণ প্রকৃতি কি? অম্লীয়। 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 ডান। এবার এটা আমাকে বলো, এবার প্রকৃতি শেষ, এবার বলছে পিএইচ বের করো, পিএইচ বের করো। আর পিএইচ বের করার জন্য ঘনমাত্রা লাগবে, ঘনমাত্রা S প্রাইম সমান N/V। N কত? যেই পরিমাণ মোল অবশিষ্ট ছিল সেইটা ভাগ মোট আয়তন। এখানে মোট আয়তন কত? 40 আর 50 কত হয়? 90 ml না? 90 ml, কিন্তু আমাদের একক লাগবে লিটারে, তাহলে 0.09, বলো ঠিক কিনা? 90কে 1 সাথে ভাগ দিলে এটা হয় না? 0.09 হয়। ওকে, এত মোল পার লিটার। এবার পিএইচ, আচ্ছা বলো দ্রবণের প্রকৃতি অম্লীয় না ক্ষারীয়? দ্রবণের প্রকৃতি অম্লীয়। যদি ক্ষারীয় হতো আমরা আগে পিওএইচ বের করতাম, তারপরে যে 14 থেকে বিয়োগ করে পিএইচ বের করতাম, ছোটকালের জিনিস। কিন্তু যেহেতু অম্লীয় তার মানে সরাসরি পিএইচ বের হবে, মাইনাস লগ এস প্রাইম। মাইনাস লগ
আবার 10 ভিত্তিক দেওয়া লাগে আর একটা বেড়া অ্যান্সার 1.96 এর একক হয় না শেষ এলো পিপিএম গেল এবার আমাকে বলো এই যে এখানে অবশিষ্ট আছে কি নাই বেশি ছিল, হ্যাঁ হ্যাঁ অবশিষ্ট থাকলে প্রশমিত হয় না অবশ্যই অসুবিধা হয়। অবশিষ্ট থাকায় দ্রবণটি প্রশমিত নেই শেষ এবার তারপরে প্রশ্ন কি ছিল দ্রবণকে প্রশমিত করবা কেমনে কি ছিল বলো কিভাবে করবা মনে রাখবা একটা পাত্রের মধ্যে অ্যাসিড অবশিষ্ট আছে আমি যদি প্রশমিত করতে চাই আমার ক্ষার যুক্ত করা লাগবে ক্ষার অবশিষ্ট আছে আমার প্রশমিত করতে অ্যাসিড যুক্ত করা লাগবে উল্টা তাহলে যেহেতু এখানে অ্যাসিড অবশিষ্ট তাহলে আমরা কি যুক্ত করব ক্ষার যুক্ত করব স্বাভাবিক এখন কোন ক্ষার যুক্ত করবা মনে করো ক্ষার দেয়া আছে দুইটা তোমার মন চায় ইচ্ছা প্রথমটা দিয়ে বা যে হ্যাঁ, এটা করলেই সমস্যা হবে নেই। তাই তো, Okay. মানে যেটা ইনক্লুড পরীক্ষা প্রশ্ন দেয়া যেটা আছে থাকবে। ওইটা দিতে হবে, ওইটা হ্যাঁ তাহলে আমরা KOH এর সাথে নাইট্রিক অ্যাসিডের যদি বিক্রিয়াটা করি কি উৎপন্ন হয় পটাশিয়াম নাইট্রেট প্লাস পানি তাই না এরকম না আমরা যুক্ত করব কাকে KOH কে আমরা KOH এক্সেল যুক্ত করছি। যাকে যুক্ত করবো তাকে আমি বাম পাশে রাখবো ডান পাশে রাখবো তাহলে 1 মোল নাইট্রিক অ্যাসিড ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল KOH সমান এবার নাইট্রিক অ্যাসিডের অবশিষ্ট ছিল কতটুকু 1 নিউটন টু দি পাওয়ার মাইনাস 3। 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত মোল তাহলে KOH হবে কত সেম এত মোল KOH ঠিক এবার আমরা KOH এর বলো আমি যাকে যুক্ত করব তার কত মোল যুক্ত করা লাগবে কিন্তু আমরা তো মোল দিয়ে হিসাব করলে হবে না আমাদের আয়তন লাগবে তাহলে আমরা এইবার এটা করব ভি সমান N/S এবার KOH হ্যাঁ KOH এরই কত যতটুকু মোল সংখ্যা 1 × 10 টু দি মাইনাস 3 মানে এইখানে যা বেরোবে এইটা ভাগ S KOH এর ঘনমাত্রা দেওয়া ছিল কত 0.1 0.01 লিটার আমরা যদি এটাকে 1000 দিয়ে গুণ করি 10 ml KOH যোগ করতে হবে প্রশমিত করতে ডান শেষ এখানে S.1 এ কেন দিলাম বুঝি না S.1 কেন দিলাম এস ও তো তুমি আয়তন বের করবে না তো আয়তনের জন্য তোমাদের এটা লাগবে তো সূত্র তো কেন দেবো বুঝি না সেটা বুঝেছি, মানে নিচে এটা পয়েন্ট S এর মান 0.1 প্রশ্ন আছে তাই ওই যে তুমি বলতো ক্যালসিয়াম কার্বনেট যদি বলে দিত ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম তাহলে হবে না দেওয়া নেই তাহলে বের করা লাগবে আলাদা করে কিন্তু বের করা যাচ্ছে না কারণ ওটা ওই প্রশ্ন হবে হবে না না তাহলে তাই তো। প্রশ্ন বাদ মানে তোমার হাতে এইটা বলে নাই তো তোমার বলছে এখানে মানে এখানে যতগুলো পাত্র থাকবে যদি এমন হয় 3টা পাত্র দেওয়া আছে 3টার মধ্যে 2টা খাট দেওয়া আছে 2টারই ঘনমাত্রা আয়তন সব দেওয়া আছে যে কোনো একটা ইউজ করলেই হয় বুঝতে পেরেছি।